যে কোনো কাজে যত্নের প্রয়োজন। যত্ন ছাড়া কোনো কাজই সুন্দরভাবে হয় না, আর সেটা যদি রান্না হয় তাহলে তো কথাই নেই। একটু অমনোযোগী হলে বা একটু যত্ন না করে রান্না করলে সেদিন খাবারটা কিন্তু অতটাও সুস্বাদু হয় না। আবার অনেক নর্মাল খাবারও একটু যত্ন করে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম। সামুদ্রিক বেলে মাছ ভেজে রান্না করব আজকে। এর আগে তো শেয়ার করেছি কম তেলে এই মাছ রান্না করলে অনেক মজা, কিন্তু যখন বেশ কিছুদিন ফ্রিজে থাকে তখন কিন্তু আবার ভাজি না করে রান্না করলে ভালো লাগে না। তো এগুলো কয়েকদিন ফ্রিজে ছিল, 5-6 দিন, তাই ভাবলাম আজকে এগুলো ভেজে রান্না করি। প্রায় সময় ভেজে রান্না করি, যখন একদম তরতাজা নিয়ে আসে তখন আর ভাজি না। যাদের কাছে ভেজে রান্না করা ছাড়া খেতে ভালো লাগে না, আজকের ভিডিও তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। শুধুমাত্র তেল মশলা বেশি খাওয়া হয় বিদায় ভাজি রান্না করাটা অ্যাভয়েড করি। তারপরও চেষ্টা করব কম তেলে কিভাবে ভেজে রান্না করা যায়। হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া মাখিয়ে মাছগুলো গরম তেলে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এই মাছটা খেতে যেভাবে রান্না করি না খুব ভালো হয়। ভর্তা বানালেও মজা লাগে, এমনিতে রান্না করলেও মজা, আবার এভাবে ভেজে রান্না করলেও অনেক মজা হয়। এক পাশ লাল লাল করে ভেজে নিয়ে আরেকটা পাশ উল্টে দিচ্ছি। দুই পাশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। এই রান্নাগুলো এমন কোনো আহামরি কিছু না, একদম সহজ রান্না, যে রান্নাগুলো প্রতিটা ঘরে প্রতিদিন হয়ে থাকে। তারপর আমি শেয়ার করি, কারণ আমার ঘরে সাধারণ রান্নাবান্না নিয়ে আমার ভিডিও। আশা করছি যারা আমার রেগুলার ভিডিও দেখেন অথবা আমার এই সহজ সহজ রান্নাগুলো দেখতে পছন্দ করেন, তাদের কাছে সবসময় মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে। আর যাদের কাছে কখনোই কারো কোনো কিছু ভালো লাগে না, তাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে না। মাছ ভাজা হয়ে গিয়েছে, ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়েছি, হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে আমি একটু সামান্য আদা রসুন বাটা দিয়েছি। এটা হাতের কাছে থাকলে দিলে হয়, না দিলেও কোনো সমস্যা নেই। একটু রসুন কুচি দিলে হয়ে যায়, না থাকলে বাটা। তারপর একটু লবণ দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ আদা রসুনটা ভেজে নিলাম। আদা রসুন পেঁয়াজ একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে আমি হলুদের গুঁড়া, ঝালের জন্য মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আর যেই মাছটা মেখেছিলাম ওখানে সামান্য একটু মশলার পানি রয়ে গিয়েছিল, সেটা দিয়ে এই মশলাটাকে হালকা করে ভেজে নিচ্ছি। সেখানেও যেহেতু মশলা আছে, মাছগুলো আমরা মোটামুটি মশলা দিয়ে ভেজে নিয়েছি, তাই সব কিছুই পরিমাণ মতো কম কম করে দিয়েছি। এখন যে যেমন ঝাল খেতে পছন্দ করে সে তেমনই দিবে। অনেকে আছে শুধু 2টা কাঁচামরিচ দিয়ে রান্না করে ফেলে, আবার অনেকে আছে 1 গাদা মরিচ দিয়ে রান্না করে। কিন্তু আমি মোটামুটি ঝাল খাই, একদম কমও না একদম বেশিও না। তো সেই হিসাব করে আমারটা আমি দিয়েছি। এখন যে রান্না করে তার ঘরের আন্দাজ বা তার ঘরে কেমন খাবার চলে, কে কেমন পছন্দ করে সেই তো জানে। যাই হোক, কিছু কাঁচামরিচ দিলাম, একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আলতো হাতে মাছগুলো এই ঝোলের মধ্যে একটু নেড়ে চেড়ে ছড়িয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটা পাশ ভালো করে রান্না হওয়ার জন্য। এক পাশ যখন ভালো করে রান্না হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি প্রতিটা মাছ আলতো করে উল্টে পাল্টে দিচ্ছি, যেন ভেঙে না যায়। যদিও খুব একটা ভাঙবে না, যেহেতু ভেজে দিয়েছি। ওই না ভাজলে ভেঙে যায় অনেক সময়, মাছটা নরম তো। আর এই মাছে খুব বেশি কাটা না থাকার কারণে সবাই পছন্দ করে খায়, আমার বাচ্চাদেরকেও খাওয়ানো সহজ হয়। যেমন যেসব বাচ্চাদেরকে মেখে খাওয়াতে হয় বা ওরা নিজের হাতে মাত্র মাত্র খাওয়া শিখছে, তাদেরকে কিন্তু খুব সহজে এইসব মাছ বেছে দেওয়া যায়, কাটা কম বলে। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে মাছগুলো রান্না করে নিচ্ছি। খুব ভালো করে কষিয়েছে, কিন্তু দেখলে বুঝতে পারবেন। তারপরে আমি রান্না হয়ে গিয়েছে, উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। মাখা মাখা ঝোল রেখেছি, অনেক বেশি ঝোল রাখিনি। এই ঝোলটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমার আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। কার কার এরকম সামুদ্রিক মাছ খেতে ভালো লাগে তাও জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।